আসসালামু আলাইকুম। চলে আসলাম 2 মাস পর ইতালিতে। আলহামদুলিল্লাহ আজকে সকালে 7:22-এ আমি ধ্যান করেছি এবং বাসায় আসতে আসতে এই তো 8:30 পৌনে 9টা বেজেছে। তো দেখুন এসে তো আমি আলহামদুলিল্লাহ এক্সাইটেড। দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ, মরিচ আর মরিচ, তারপর বেগুনের ফুল। এই তো এখন তো যত্ন শুরু হবে। মাত্রই তো আসলাম, এই তো বাসায় এসে সব গোছগাছ করে তারপর গাড়ি নিয়ে বের হলাম, তেল গ্যাস ভরে নিয়ে আসলাম। আর এই তো দেখুন টমেটোর মাশাল্লাহ মাশাল্লাহ দিলে টমেটোর লাল টুকটুকো হয়ে ভরে ভরে ধরে আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি সার্থক। আমি গাছগুলো লাগিয়ে দিয়ে গিয়েছিলাম, এখন তো গাছগুলো ভরপুর সবজি ধরেছে। এই তো এই মরিচ গাছে এখনো মরিচ আসেনি, এসেছে আল্লাহ মাশাল্লাহ। এই তো লম্বা একটা মরিচ হয়েছে, তো হবে ইনশাল্লাহ। এই গাছটা শম্পা দিয়েছিল, হ্যাঁ। তারপরে এই যে দেখুন টমেটো বেশি হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমি দেখে তো একদম, এই দেখুন এই গাছটাতেও টমেটো, এই যে টমেটো পেকে পেকে আছে। করল্লা গাছ হয়েছে, এই যে করল্লা, ফাঁকে ফাঁকে টমেটো, এই যে। তারপর করলা গাছটাকে চালা দিয়ে দিতে হবে। আসলে আমার হাজব্যান্ড কাজ করে সময় পায় না, আল্লাহ এখানে তো একদম বেড়া হয়ে গেছে একদম। তো ওই যে বেগুন, ওই যে ভিতরে আরেকটা টমেটো, ওই যে আরেকটা বেগুন, মাশাল্লাহ 2টো বেগুন নাকি খেয়েছে, আরও অনেক বেগুন। এই যে বেগুনের ফুল এসেছে, ফল এসেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। মরিচ দেখে তো একদম যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখুন আমার হাজব্যান্ড আরও অনেকগুলো টমেটো গাছ থেকে পেরে এনে রেখেছে। এগুলো আজকে বাংলাদেশ থেকে আনলাম। আম, এই যে আম, পেয়ারা, তারপরে যে লেবু, আমের আচার, এখানেও আম আছে, পেয়ারা আছে, অনেক কিছু এনেছি। একে ঝোলা গুড়, তারপর অনেক কিছু এনেছি আলহামদুলিল্লাহ। যাক, সবজির ফলন দেখে ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। এভাবে সবাই গাছ লাগাবেন এবং নিজের বাগানের সবজি রান্না করে একদম উপভোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।